প্রথম যখন কানাডায় এলাম তখন আমি একাই এসেছিলাম। সেই সময়ের অনেকগুলো ছোটোখাটো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে একটা ছিল, একদিন এক গুরুতর সমস্যায় পড়ে আশ্রয় ভিক্ষা করেছিলাম কিছু মানুষের কাছে, কিন্তু সেইভাবে তাদের থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাইনি। অনেকেই সেই ভিডিওর কমেন্টে লিখেছিলেন যে প্রকৃত বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার কিংবা অসম্ভব। তাহলে আজ আমার বন্ধু ভাগ্য নিয়ে একটু কথা বলি। এই দেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার জীবনের সবথেকে মূল্যবান বই হলো আমার এই দেশে আসার পর থেকে জীবনের সমস্ত ছোটোখাটো অভিজ্ঞতা। এই দেশ আমাকে মানুষ চিনতে শিখিয়েছে, বন্ধু চিনতে শিখিয়েছে। সেই শুরুর স্ট্রাগলের দিনগুলো, যখন আমি কানাডায় আমার একার সংসারটা অল্প অল্প করে গোছাচ্ছি। বাইরে খুব ঠান্ডা, ওই -20-25 মতন। রাস্তাঘাট সাদা বরফে ঢাকা। বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের দূরত্বের একটা দোকান থেকে ঘরের টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসছি। এই যেমন ধরুন বাথরুম ক্লিনিংয়ের জিনিস, ঘর মোছার একটা বালতি, ঘরে মশলা রাখার জন্য কিছু ছোটোখাটো কন্টেনার। টুকটাক করে জিনিস কিনতে কিনতে বেশ বড় বড় 2টো প্লাস্টিক ব্যাগ হয়ে গেছে। 2 হাতে 2টো ব্যাগ নিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে তাড়াহুড়ো করে বাড়ি আসছি। হঠাৎ চোখ পড়ল সাদা বরফের ওপর লাল লাল ফোঁটা ফোঁটা কী যেন পড়ছে। তাকিয়ে দেখলাম প্লাস্টিক ব্যাগের ভারে হাতের কড়ি আঙুলটা কেটে সেটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। বাইরে এতটাই ঠান্ডা যে হাত মোটামুটি অসাড় হয়ে গেছে, তাই মোটেও সেটা টের পাইনি। রক্ত দেখে বুঝতে পারলাম। আমার সাথে যে ছিল সেদিন, তার হাতে শুধু একটা ডিমের বক্স। রক্ত দেখে বলল যে এই হাতের ব্যাগটা তোর বোধহয় বেশি ভারী হয়ে গেছে, হাতটা একটু চেঞ্জ করে নে। বিশ্বাস করুন, সেদিন একটুও দুঃখ পাইনি, একটুও অবাক হইনি তার ব্যবহারে, কারণ এই কদিনে আমি বেশ মানুষ চিনতে শিখে গেছি। আবার মজার ব্যাপার হলো, এই দেশই আমাকে কত ভালো মানুষের সাথে পরিচয় করিয়েছে। কানাডায় আমার যখন একলা ঘর আমার দেশ, কিন্তু একলা থাকার নেই অভ্যেস, তখন আমার এক বন্ধু, সে আমার শহর থেকে বেশ অনেকটা দূরে থাকতো। তার নিজের সংসারের হাজারো কাজ ফেলে রেখে প্রত্যেক দিন সন্ধেবেলা 1 ঘন্টা করে ফোন করে গল্প করতো আমার সাথে। প্রতিদিন ওর ওই কলটার জন্য বসে থাকতাম আমি বোবা টেলিফোনের পাশে। অর্ণবের তখন কানাডা ভিসা রেডি, অফিস থেকে আপ্রাণ চেষ্টা করছে এখানে আসার। নানান কারণে কিছুতেই অপরচুনিটিগুলো ক্লিক করছে না। কানাডায় একটা নতুন প্রজেক্ট খোঁজার স্ট্রাগলের সেই জার্নিতে আমাদের পাশে A to Z ছিল সেই বন্ধুর হাজব্যান্ড। এরা সবাই এখন আর আমার বন্ধু নয়, আমার ফ্যামিলি।